এভাবে নজর নয়, এক নজরে তাকায় থাকেন গো বাবা। আল্লাহর নবী সাহাবী হযরতে খুবাইব হাতের ভিতরে যখন পেরেক লাগায় দিছে, হযরতে খুবাইব এমন ভাবে জুলুম করতেছে, আহারে খুবাইবের বডির ভিতরে পাহাড়ি কাটা গোলা ঢুকাইয়া বডিটা ঝাঁঝরা করে ফেলছে, কিন্তু শুধু রক্ত বের হচ্ছে। খুবাইব যখন দুনিয়া থেকে বিদায় নিবে, হযরতে খুবাইবের শহীদ করার আগে একদম বেঈমান ডাক দিয়া বলে, খুবাইব রে, আমরা তোমারে মুক্ত করে দিতে পারি, একটা শর্ত। বলে, কি শর্ত? আমারে মুক্ত করে দিবা, আমারে তোমরা শহীদ করে দিবা, আমার বডিটা কত বিক্ষত করে ফেলছো, এখন কোন শর্তে আমারে মুক্তি দিতে চাও? বলে, একটা শর্ত। বলে, কিসের শর্ত? সেই শর্তটা হলো, ও খুবাইব, তুমি শুধু একবার বলবা তোমার এই জায়গায় তোমার পরিবর্তে নবী মুহাম্মদকে উঠা শাস্তি দেওয়া হোক। নাউজুবিল্লাহ বলেন। মানে তোমার নবীকে নিয়ে তুমি কত কথা বলবা, একবার যদি বলো তোমারে মুক্ত করে দিব, তোমারে আমরা শহীদ করবো না। হযরত খুবাইব মর্দুল মুজাহিদের মতো আওয়াজ দিয়ে বলে, বেঈমানরা কান করে শুনে রাখো, শুনে রাখো, আমি খুবাইব, আমি বলবো যে আমার পরিবর্তে আমার নবীকে উঠে কষ্ট দিবা, আমার নবীকে নিয়ে ব্যঙ্গ করবো। আরে না না না, আমি তো নবীর আশিক, আমি নবীর সাহাবী, আমি আমার জীবনের চেয়ে আমার নবীকে ভালোবাসি, আমি খুবাইব তো এটা বরদাস্ত করবো না। আমার নবী রাস্তা দিয়ে হেঁটে যাবে, তার পায়ে একটা কাঁটা আঘাত লাগবে, আমি খুবাইব সেটাও মানবো না। আল্লাহু আকবার। আশিক কাকে বলে? সাহাবায়ে কেরাম নবীর ইজ্জতের জন্য নিজের গর্দান দিয়েছে, নবীর বেইজ্জতি হতে দেয় নাই, ইসলামের জন্য জীবন দিয়ে দিয়েছে, তারপর বাতিলের সামনে মাথা নত করে নাই। কথা বলা ঠিক কিনা? সেই সাহাবা ইমাম আমাদের কাছে বলছে, আল্লাহ বলছে, আমিনু কামা আমানান নাস, আমার ইমানদাররা তোমরা ঈমান আনবা। কেমন ঈমান আনবা? নাস দ্বারা সাহাবীদেরকে আল্লাহ বুঝাইছে, সাহাবা ঈমান তোমরা আনো। মুহতারাম হাজিরিন, যে কথাটা বলতে চাই, খুবাইবকে সর্বশেষ বলতেছে, বেঈমানেরা শহীদ হওয়ার আগে, খুবাইব রে, তোমার জীবনের শেষ কোনো ইচ্ছা আছে, শেষ কোনো চাওয়া আছে থাকলে আমাদেরকে বলতে পারো। কারণ ফাঁসির আসামিকেও সর্বশেষ জিজ্ঞেস করা হয়, তোমার শেষ কোনো চাওয়া আসেনি? এবার আমার দিকে তাকায় থাকে, এখন কাঁদতে বলছি, যুবক কাঁদবা। খুবাইবকে যখন জিজ্ঞেস করছে, তোমার শেষ কোনো ইচ্ছা আসেনি? হযরতে খুবাইব বলে, আমার জীবনের শেষ একটা ইচ্ছা আছে, আমি জানি না তোমরা আমার সুযোগ দেবানি। বলে, তোমার জীবনের শেষ ইচ্ছাটা কি? হযরতে খুবাইব বলে, আমি শহীদ হওয়ার আগে আমি আমার আল্লাহর কুদরতি কদমে আমার কপালটা লাগাইতে চাই, কপালটা লাগাইতে চাই, আমি 2 রাকাত সালাত আদায় করতে চাই। বেঈমানগুলো বলল, ঠিক আছে যাও, তোমার নামাজ পড়ার সুযোগ দিব, তোমার নামাজ আদায়ের সময় আমরা দিব। এবার খুবাইব যখন নামাজের সুযোগ দিল, ও দুহারের মাইরা রে, ও আমার পর্দার মা বোনেরা, দিলের কানে কথাগুলো শুনতে থাকেন। আশিক কাকে বলে? নবীর মুহাব্বত কাকে বলে? একটাবার চিন্তা করে দেখো। খুবাইব যখন নামাজের সুযোগ দিছে, এবার খুবাইব নামাজে দাঁড়াইয়া তাড়াতাড়ি নামাজটা শেষ করছে, ছোট্ট কেরাত দিয়া নামাজ পড়ছে। একটা বেঈমান প্রশ্ন করে বসলো, খুবাইব রে, আমি তো জানি তুমি নামাজে দাঁড়াইলে লম্বা কেরাত পড়ো, অনেক সময় নিয়ে কেরাত পড়ো, নামাজ পড়ো, লম্বা রুকু করো, লম্বা সিজদা করো, আজকে কেন তাড়াতাড়ি নামাজটা শেষ করে দিলা? খুবাইব তখন চোখের পানি ছেড়ে দিয়া বলে, আমি কেন নামাজ শেষ করছি জানি? কারণ আজকে যখন নামাজে দাঁড়াইছি, এই নামাজের ভিতরে এত স্বাদ পাইতেছিলাম, এত মজা আমার লাগতেছিল, আমি যখন সিজদার ভিতরে লুটায় পড়ছি, আমার মনটা চায় না আল্লাহর কুদরতি কদম থেকে আমার কপালটা সরাই। এরপরে তাড়াতাড়ি করে নামাজ শেষ করছি জানি, কারণ আমি জানি আমি যদি লম্বা নামাজ পড়ি, লম্বা সিজদা দেই, লম্বা কিরাত পড়ি, লম্বা রুকু করি, তোমরা ইসলাম নিয়ে হাসি ঠাট্টা করবা, তোমরা বলবা মুসলমান। নবীর সাহাবী খুবাইব মরণে ভয় পাইছে, এই জন্য নামাজে দাঁড়ায় নামাজ শেষ করে না, সিজদা দিয়ে মাথাটা উঠায় না। এই কারণে আমি তাড়াতাড়ি নামাজ শেষ করে দিলাম। আমার যুবক ভাইরা, একটাবার চিন্তা করে দেখো, শহীদ হয়ে যাবে, এরপর
আমাদের মালিকের একটা ডাক দিছে, মালিকের বলা সাইয়্যিদ আল্লাহকে একটা ডাক দেন, আল্লাহ আরো জোরে ডাক দেন, আল্লাহ। আপনি কেন আল্লাহকে ডাক দিবেন না? এই ডাকটা আমার আল্লাহ বড় পছন্দ করে, এই ডাকটা আমার আল্লাহ বড় ভালোবাসে। ও দুহারের যুবক, হয়তো তুমি ব্যস্ততার কারণে চিন্তাও করার সুযোগ পাও নাই, আমার আল্লাহ তোমাকে কতটা ভালোবাসে তুমি কি জানো? জানো, একটা মিনিট সময় আমি তোমাদেরকে দিলাম, জীবনে হয়তো দুহারবাসীর সাথে আমার দেখা নাও হতে পারে, আমি শরীয়ত করি, একটা মিনিট সময় তোমাদেরকে দিলাম। ও পরিচার টুকরা যুবকেরা, ও তার পাকা বাজারেরা, ও কচিকাঁচা বাবার বাচ্চারা, একটা মিনিট সময় আমি তোমাদেরকে দিলাম। এই এক মিনিট চিন্তার জগতে চলে যাও, একটা মিনিট ক্যালকুলেশন মিলাইতে থাকো, আল্লাহ তোমারে কতটা ভালোবাসে, আল্লাহ তোমারে কতটা পছন্দ করে। আরে তুমি আর আমি যখন মায়ের গর্ভে ছিলাম, ওই জায়গায় কোন নেতাদেরকে আমাদেরকে সাহায্য করতে পারে না, ওই জায়গায় আমার আল্লাহ তোমারে আমাদের দেখাশোনা করছে। মায়ের গর্ভে থাকা অবস্থায় মায়ের নাভির সাথে সন্তানের নাভির একটা কানেকশন আল্লাহ করে দিছে। কেন করছে জানো? কারণ মায়ের খাবারটা প্রসেসিং কইরা রক্ত বানায় সন্তানের নাভি দিয়ে আল্লাহ ঢুকাইছে। আল্লাহ চাইলে মুখ দিয়ে খাওয়াইতে পারত, কেন খাওয়াই নাই জানো? রক্তটা নাপাক, এই নাপাক রক্ত আল্লাহ তার বান্দার মুখ দিয়ে যদি খাওয়ায়, মুখটা নাপাক হয়ে যাবে। এই বান্দা তো দুনিয়ায় যায়, মানে আল্লাহ বলে ডাক দিব, ওর জবানটা নাপাক করা যাবে না, যাবে না। আল্লাহ কতটা ভালোবাসে গো বাবা, আমাদের মুখটা আল্লাহ নাপাক করতে দেয় নাই। আল্লাহ যখন ফেরেশতাদেরকে বলছে, ফেরেশতারা আমার বান্দার বডিটা তোরা সেটিং দে, হাতের জায়গায় হাত, পায়ের জায়গায় পা, পেটের জায়গায় পিঠ, পিঠের জায়গায় পিঠ, পুরা বডিটা বানাইতে থাক। ফেরেশতারা পুরা বডিটা বানায়। এখন কাঁদতে বসে কাঁদবা, ফেরেশতারা যখন চেহারা দিকে হাতটা বানায় দিবে, আল্লাহ বলে ফেরেশতারা খবরদার, খবরদার চেহারা দিকে হাতটা বাড়াও না। আল্লাহ আমরাই তো আপনার আদেশ পাইয়া পুরা বডিটা সেটিং দিলাম, চেহারায় কেন হাত লাগাইব না? আল্লাহ বলে ফেরেশতারা আমার বান্দার চেহারাটা আমি আল্লাহ আমার নিজের হাতে বানাইতে চাই, নিজের হাতে বানাইতে চাই। ও দুহারের বাইরা রে, ও আমার পর্দারের মায়েরা, একবার চিন্তা করে দেখো, তুমি কালা হওয়ার দলা হও, তোমার নাক চোখটা হোক আর বোচা হোক, আমার আল্লাহ বানাইছে, নিজের হাত দিয়া বানাইছে, বড় ভালোবাসা তোমার আমার মানুষ বানাইছে। ও যুবক, আল্লাহ তাআলা জবানটা দিয়া এই দুনিয়ায় আইসা তুমি আর আমি যখন মায়ের মা বলছে, মা খুশি হয়ে গেছে, বাবারে বাবা বললে বাবা খুশি হয়ে যায়, নেতারে নেতা বললে নেতা খুশি হয়ে যায়। একটা বার চিন্তা করে দেখো, আল্লাহ তাআলা জবানটা দিয়া যদি আমার আল্লাহর আল্লাহ বইলা ডাক দিতা, আমার আল্লাহ তো খুশি হয়ে যাইত। আল্লাহ বলে উদউনি আস্তাজিব লাকুম, আমার বান্দা আমারে ডাক দিতে দেরি, আমি ডাকের জবাব দিতে দেরি করি না। ও দুহারের বাইরা, হাত দুইটা উপরের দিকে উঠাইয়া মাথাটা নিচের দিকে দিয়া সবাই আল্লাহর একটা ডাক দেন না, আল্লাহ। আজকে 13 নভেম্বর 2024 সালে এই দুহারের দিকে তাকা দেখো, এই পাগলগুলা কেউ খাবার লোভে আসে নাই, এরা টাকার লোভে আসে নাই। আল্লাহ এরা তোমার বন্ধু বানাইতে চায়, এরা তোমার আল্লাহ বলে ডাক দিছে। তোমার কি মায়া লাগে না? আল্লাহ দুহারবাসী তুমি কবুল করে নাও, চিৎকার মেরে বলেন আমিন। হাতটা উঁচু করে বলে, আল্লাহ তোমার নবীর কাছ থেকে বেঈমান গুলাম মারা আনছে, কোরআন শিখানোর কথা বইলা আমার উপরে জুলুম কইরা আমার শহীদ করে দিবে। ও জমিনের মালিক, আমি যে শহীদ হয়ে যাব এই সংবাদ তো তোমার নবী জানে না। মালিকের আমার মৃত্যুর সংবাদটা তোমার নবীর কাছে পৌঁছায় দাও, নবীর কাছে পৌঁছায় দাও। ও দুহারের বাইরা, একটা বার চিন্তা
চিন্তা করে দেখো সাহাবায়ে কেরাম নিজের জীবন দিয়ে দিয়েছে, নবীর অপমান সহ্য করে নাই, ইসলামের অপমান সহ্য করে নাই। আমরা মুসলমান হিসেবে আমরা কেউ অঙ্গীকার করতে পারি না, দরকার হলে আমরা জীবন দিব, রক্ত দিব, শাহাদাত বরণ করবো, ইসলামের বিরুদ্ধে কি অবস্থান নিলে তার সাথে আমাদের কোনো আপোষ চলবে না। কথা বলা ঠিক কিনা? আমাদের জন্য দুইটা জিনিস রেখে গেছেন, এক নাম্বার কোরআন, দ্বিতীয় নাম্বার বিশ্ব নবীর সুন্নাহ। এই দুইটা জিনিস আমাদেরকে আঁকড়ায় ধরতে হবে, শক্তভাবে ধরতে হবে, মজবুত ভাবে ধরতে হবে। এই দুইটা জিনিস আঁকড়ায় ধরলে আপনি পথভ্রষ্ট হবেন না, আপনি লাঞ্ছিত হবেন না, আপনি অপমানিত হবেন না। কারণ সাহাবায়ে কেরাম আমাদের জন্য আদর্শ, সাহাবায়ে কেরাম আমাদের জন্য মডেল। সাহাবায়ে কেরাম যদি কোরআন গ্রহণ করিয়া আল্লাহর কাছে দাবি হইতে পারে, সাহাবায়ে কেরাম যদি কোরআন গ্রহণ করিয়া কোরআন ভালোবাসা নবীর কাছে দাবি হইতে পারে, আপনি আমি কি আল্লাহ এবং তার নবীর কাছে দাবি হইতে পারি কি পারি না? আমি বলেন পারি কি পারি না? কোরআনের জন্য, ইসলামের জন্য আল্লাহ নবী কোন কোন জিহাদের ময়দানে নিজের সরাসরি উপস্থিত হয়েছে, আবার কোন কোন জিহাদের ময়দানে আল্লাহ নবী সাহাবায়ে কেরামকে কাফেলা পাঠায় দিয়েছে। বাবাজি, আমাদের নবী শুধু দাওয়াতের ময়দানে ছিলেন না, দাওয়াতের ময়দানে, জিহাদের ময়দানে, বিচারকের ময়দানে, ব্যবসায়িক ময়দানে, সর্ব সেক্টরে আমাদের নবী সুন্নাহ এবং আদর্শ আমাদের জন্য রেখে দিয়েছে। ও যুবক, আমি তোমাদের পায়ে হাত রেখে বলি, আজকে জিহাদের কথা শুনলে অনেকের গায়ের ভিতরে অ্যালার্জি রোগীর মতো চুলকানি শুরু হয়ে যায়। কথা বলা ঠিক কিনা? যদি জিহাদের কথা শুনলে তোমার খারাপ লাগে, যদি জিহাদের আলোচনা শুনলে তোমার মসজিদের ইমাম যখন জিহাদের কথা বলে, এই কথা বললে যদি তোমার কাছে খারাপ লাগে, বুঝতে হবে তোমার ইমানের ভিতরে ভেজাল আছে। রূহের ডাক্তার দেখাও, ইমানের ট্রিটমেন্ট করতে হবে। কথা বলা ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন জিহাদের আলোচনা করেছেন। আজকে এমন একটা পরিস্থিতি, অনেক আলেম সাহেব জিহাদের কথা বলতেও ভয় পায়, আবার অনেকে জিহাদের কথা শুনলেও খারাপ লাগে। বাবা, আমার নবী কোরআনের জন্য, ইসলাম কায়েমের জন্য নবী নিজে অস্ত্র ধরছে, তরবারি ধরছে, জিহাদের ময়দানে সেনাপতির দায়িত্ব পালন করছে। আল্লাহ নবী মুতার প্রান্তরে সাহাবায়ে কেরামকে পাঠাবেন, 3000 সাহাবীদের একটা কাফেলা মুতার প্রান্তরে নবী আমার পাঠাবেন। মসজিদে নববীর ভিতরে আল্লাহ নবী সাহাবায়ে কেরামের মজলিসে ঘোষণা করলেন, আমার সাহাবীরা মুতার প্রান্তরে যেতে হবে দ্বীনের জন্য, ইসলামের জন্য। আল্লাহু আকবার। সেনাপতি হিসেবে আমি নবী যেহেতু মুতার প্রান্তরে যেতে পারবো না, তবে সেনাপতি হিসেবে আমার আপন একটা ছেলে নাই। যদি আমার আপন ছেলে থাকতো, আমি মুহাম্মদের ছেলেকে সেনাপতি বানায়া জিহাদের ময়দানে পাঠায় দিতাম। যেহেতু আমার ছেলে নাই, কারণ আপনারা সবাই জানেন আমাদের নবীকে আল্লাহ ছেলে দিয়েছে, আবার মিয়া দিয়েছে, নবীর ছেলেরা জীবিত ছিল না। এই জন্য নবী তার পালক পুত্র যায়েদ ইবনে হারিসাকে মুতার প্রান্তরের প্রধান সেনাপতি নিযুক্ত করেছেন। আল্লাহু আকবার। নবী বললেন, আমার পালক পুত্র যায়েদ ইবনে হারিসাকে আমি মুতার প্রান্তরের প্রথম সেনাপতি নিযুক্ত করে দিলাম। ও সাহাবীরা, তোমরা শুনো শুনো, যদি আমার যায়েদ শহীদ হয়ে যায়, যায়েদ শহীদ হওয়ার পরে ইসলামের ঝান্ডা, কালিমার ঝান্ডা সমুন্নত করে তুলবে, উড্ডীন করে তুলবে আমার আপন চাচাতো ভাই জাফর ইবনে আবি তালেব। আল্লাহু আকবার। নবীজি বললেন, 2 নাম্বার সেনাপতি জাফর যদি শহীদ হয়ে যায়, 3 নাম্বার কালিমার ঝান্ডাকে উড্ডীন করে ধরবে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা। যদি আব্দুল্লাহ ইবনে রাওয়াহা শহীদ হয়ে যায়, 4 নাম্বার তোমরা পরামর্শ কইরা একজনকে সেনাপতি নিযুক্ত করবা। প্রতিটা যুদ্ধের সেনাপতি হয় একজন, আর মুতার যুদ্ধের সেনাপতি হইছে 3 জন। এবং নবীজি বলে দিয়েছে, যায়েদ শহীদ হইলে জাফর সেনাপতির দায়িত্ব পালন করবে, জাফর শহীদ হইলে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা সেনাপতির দায়িত্ব পালন করবে, আব্দুল্লাহ ইবনে রাওয়াহা শহীদ হইলে 4 নম্বরের সেনাপতি পরামর্শ করে বানায় নেবা। তার মানে তাদের বুঝতে আর বাকি নাই, এই যুদ্ধে 13 জন সেনাপতি শহীদ হয়ে যাবে। কথা বলা ঠিক কিনা? তাদের বুঝতে আর বাকি নাই। এবার নবী আমার ঘোষণা করলেন, ও সেনাপতিরা, তোমরা যাও, বাসা থেকে বিদায় নিয়ে আসো, মুতার প্রান্তরে রওনা দিতে হবে। ময়দানে বৈশা, মসজিদে নববীতে বৈশা প্রথম সেনাপতি যায়েদ ইবনে হারিসা মাথাটা নিচের দিকে দিয়ে কান্দে আর বলেন, নবীজি আমি কার কাছে যাব? নবীজি আপনি ভালো করে জানেন আমি যায়েদ ইবনে হারিসা, আমি আপনার এতটা ভালোবাসি, আপনার ভালোবাসা
আমি আমার বাবার সাথে যাই নাই, আমি আমার বাবার সাথে যাই নাই, আপনার দরবারে থেকেছি। নবীজি আমি কার কাছে যাব? আপনি আমার বাবা। পর্দার থেকে আপনার বয়ান আম্মা জান আয়েশা শুনছে, আমার আর অনুমতি দিতে হবে না, আমি রেডি হয়ে গেছি। আল্লাহু আকবার। যায়েদ ইবনে হারেসার ইতিহাস তোমরা সকলেই জানো। যায়েদ ইবনে হারেসা আল্লাহ নবীর পালক পুত্র। যেই যায়েদ ইবনে হারেসা মক্কার ছেলে না, যেই যায়েদ ইবনে হারেসার বাড়ি ছিল ইয়ামানে। যায়েদ ইবনে হারেসা ঘটনাক্রমে বিক্রি হইতে হইতে মক্কার উকাইস বাজারে উঠছে। সেই জায়গা থেকে আম্মা জান খাদিজা তারে ক্রয় করে নবীর দরবারে হাদিয়া দিয়েছে। দীর্ঘ অনেক বছর পর এই দিক দিয়ে যায়েদ ইবনে হারেসার বাবা তো পাগলের মতো হয়ে গেছে। ছেলে হারায়া আপনারা সবাই জানেন, যদি সন্তানের শরীরে বাচ্চার শরীরে একটা মশার কামড় লাগলো মা বাবা সইতে পারে না। বাচ্চার শরীরে একটা মশার কামড় যে মা বাবা সইতে না পারে, তোমরা কি দেখলে গত কয়েকদিন আগে ওই সিলেটের জমিনে মুলতাহা নামে নিষ্পাপ একটা মেয়েকে তার প্রতিবেশী একজন রাক্ষসী মহিলা, ডাইনি মহিলা নির্মমভাবে হত্যা করে মুলতাহাকে কাদা মাটির ভিতরে পুঁতে রেখেছে। ঠিক কিনা? আজকে মানুষের জীবনের কোনো মূল্য নাই, মানুষত্ববোধ বলতে নাই। 3.5 হাত বডি, দেখতে মানুষের মতো বিকল, কিন্তু ভিতরে মানুষত্ববোধ বলতে নাই। যদি মানুষত্ববোধ বলে কিছু থাকতো তাহলে আমার দেশে এক প্লেট ভাতের জন্য মানুষকে জানোয়ারের মতো আয়নার মতো হত্যা করতে পারতো না। যদি আমার দেশে মানুষত্ববোধ বলতে কিছু মানুষের ভিতরে মানুষত্ববোধ থাকতো, 250 টাকার জন্য মুলতাহান নামে এই ছোট্ট নিষ্পাপ মেয়েটাকে গলা টিপে হত্যা করতে পারতো না। যদি মানুষত্ববোধ বলতে কিছু থাকতো, মাত্র 500 টাকার জন্য নিজের 10 মাস ভর্তি যেই মা গর্ভে ধারণ করছে ওই গর্ভধারিণী মাকে জবাই করে ডিপ ফ্রিজে রাখতে পারতো না। কথা বলেন ঠিক? আজকে বিবেক কোথায় গেছে? কোরআনের আলোচনা না থাকার কারণে, কোরআন থেকে দূরে সরে যাওয়ার কারণে মাত্র 500 টাকার জন্য মায়ের জবাই কইরা বাধা দিয়া ডিপ ফ্রিজে ঢুকা রাখছে। তোমরা কি দেখো না? দেখো নাই? এই তো বগুড়ার ঘটনা। এই বগুড়া মার কাছে 500 টাকা চাইতে পায় নাই, মাত্র 500 টাকা লাইগা যেই মা 10 মাস 10 দিন ধরে গর্ভে ধারণ করলো, যেই মা 2.5 বছর ধরে দুধ খাওয়াইলো, যেই মা নিজে না খাওয়া মুখে খাবারটা উঠে দিছে, ওই মায়ের সন্তান সবাই কইরা ডিপ ফ্রিজের ভিতরে ঢুকা রাখছে। আজকে মানুষের মানুষত্ববোধ বলতে কিচ্ছু নাই, একমাত্র কোরআন থেকে দূরে সরে যাওয়ার কারণে। অতএব নবীর রেখে যাওয়া কোরআন, নবীর রেখে যাওয়া সুন্নাহ নিয়ে আমরা বাঁচতে চাই। কথা বলেন ঠিক কিনা? যে কোরআন সুন্নাহর সোহবতে আসতে পারি, মাদ্রাসাতুস সাহাবায় পরিচয় টুকরা ছেলেটারে পাঠায় দিবেন, দোহা বড় মাদ্রাসায় ছেলেটারে দিয়া দিবেন, পাশে মহিলা মাদ্রাসা মেয়েটারে দিয়া দিবেন। আপনি ঠকেন নাই, ঠকেন নাই। কারণ কোন আলেম যাদের ভিতরে কোরআন আছে, যাদের ভিতরে হাদিস আছে, ওরা কখনো নিজের মা বাবাকে অপমান করে না, ওরা কখনো নিজের মা বাবাকে বৃদ্ধাশ্রমে ফেলে রাখে না। কথা বলেন ঠিক কিনা? যতগুলো বৃদ্ধাশ্রম দেখবেন, বৃদ্ধাশ্রমের ভিতরে যায় দেখবেন জজ সাহেবের মা পড়ে আছে, ব্যারিস্টার সাহেবের মা পড়ে আছে, বড় নেতা সাহেবের মা পড়ে আছে, বড় শিল্পপতির মা বৃদ্ধাশ্রমে পড়ে আছে। আপনি দেখাইতে পারবেন না বৃদ্ধাশ্রমে যায় যে মাদ্রাসার মুহতামিমের মা বৃদ্ধাশ্রমে, মসজিদের ইমামের বেতন 10,000, ইমামের মা বৃদ্ধাশ্রমে। আপনি দেখাইতে পারবেন না, কারণ কোরআন এমন একটা সময় আল্লাহ নাযিল করেছে, জাহিলি যুগে, বর্বরতার যুগে, অন্ধকারের যুগে কোরআন আসছে জাহিলি যুগটাকে, মূর্খতার যুগটাকে, অসভ্য যুগটাকে সভ্য বানানোর জন্য, অন্ধকারের যুগটাকে আলোকিত করার জন্য। যারা কোরআন গ্রহণ করছে তারা দাবি হয়েছে। আজকেও যদি আপনি আমি কোরআন গ্রহণ করতে পারি, আপনি আর আমি দাবি হতে পারবো। কথা বলেন ঠিক কিনা? যায়েদ ইবনে হারেসা যখন মক্কা উকাইস বাজার থেকে নবীর দরবারে আসছে, দীর্ঘ 10 বছর পরে হঠাৎ করে যখন হজের সময়, হজের মৌসুমে যায়েদের এলাকার হজের লোকেরা আইসা দেখে, কিরে আমাদের হারানো ছেলে যায়েদের মতো দেখা যায়। কাছে গিয়ে জিজ্ঞেস করে, বাবা তোর নাম কি? বলে আমার নাম তো যায়েদ ইবনে হারেসা। এই সংবাদ শুনে না ওই লোকগুলো তাদের দেশে যায় যায়েদের বাবার খবর দিছে, ও যায়েদের বাবা, যে ছেলে হারায় তোমরা পাগল হয়ে গেছো, তোমাদের ছেলে মরে নাই, মরে নাই, আমরা সংবাদ নিয়ে আসছি, আমরা নিজ চোখে দেখে আসছি, তোমাদের ছেলে যায়েদ ইবনে হারেসা মক্কা নগরীতে আছে। আল্লাহু আকবার। বাবা যখন শুনছে আমার হারানো ছেলে মরে নাই, ও বাইচা আছে,
বাবা বলে আমার সব সম্পত্তি লাগে লাগুক, আমি আমার জায়েদের ফিরে আনবো, আমি আমার জায়েদের ওর মার বুকে ফিরে দিব। সাথে সাথে জায়েদ ইবনে হারেসার বাবা রেডি হয়ে গেছে, মক্কা নগরীতে যায় আমার নবীর দরবারে গেছে। নবীর দরবারে যায় জায়েদ ইবনে হারেসার বাবা বলে, নবীজি আমরা যতটুকু শুনছি আপনি খুব ভালো মানুষ, কিন্তু আপনার কাছে একটা গোলাম আছে, নাম তার জায়েদ। ওই জায়েদ আমাদের হারানো ছেলে। নবীজি আমাদেরকে অনেক সম্পদ আল্লাহ দিয়েছে, কিন্তু আমরা আমার সন্তানটাকে হারায় ফেলছি। আমরা শুনছি জায়েদ নাকি আপনার কাছে আছে, যদি আমাদের ছেলেটাকে ফিরে দেন, আপনি যত টাকা চান আমরা দিতে রাজি, আমার কলিজার টুকরাকে ফিরে দেন। কারণ এই জায়েদের হারায়া ওর মা পাগল হয়ে গেছে, ওর মা ঠিক মতো খাবার খায় না, ওর মা ঠিক মতো ঘুমাইতে পারে না। যুবকরা এই দুহাইয়ের মতো ছেলে প্রবাসের বাড়িতে থাকে, হঠাৎ করে যদি মার কাছে টেলিফোন আসে, আমার ছেলে অসুস্থ হয়ে প্রবাসে আছে, সিঙ্গাপুর সৌদিতে আছে, ছেলের শরীরে জ্বর আসছে, মা কিন্তু ঘুমাইতে পারে না। আমার জাদুর কি অবস্থা, আমার জাদুর মাথায় কে পানি দিয়ে দিব, আমার জাদুর মুখে কি খাবার উঠে দিব, মা পাগলের মতো হয়ে যায়। আর এই দিকে জায়েদের মা জায়েদের হারাইয়া রাস্তায় রাস্তায় ঘুরে পাগলের মতো হয়ে গেছে। আমার নবীর কাছে জায়েদের বাবা যখন বলল, নবী গো যদি জায়েদের ফিরিয়ে দেন যত টাকা চান আমরা দিতে পারবো। আমার নবী তখন জায়েদের ডাক দিছে, ও জায়েদ। জায়েদ নবীর কাছে আসছে, নবীজি বলে, জায়েদ তুমি কি এদেরকে চিনো? জায়েদ ইবনে হারেসা বলে, নবীজি অবশ্যই আমি চিনি, একজন হলো আমার জন্মদাতা পিতা, আমার বাবা। আল্লাহু আকবার। তোমার বাবা বলে, হ্যাঁ নবী একজন আমার বাবা, আর একজন পাশের জন সে আমার চাচা। আমার নবী বলে, জায়েদ রে তোমার বাবাও পরিচয় দিছে তুমি তাদের ছেলে, তুমিও বললা সে তার তোমার বাবা, অতএব আমার বুঝতে বাকি নেই তোমাদের মধ্যে বাপ ছেলের সম্পর্ক। ও জায়েদ শুনো শুনো, তোমার বাবা তোমার হারিয়ে ফেলেছিল, কিন্তু যেভাবে হোক তুমি গোলাম হিসেবে আমার কাছে আসো। দীর্ঘ অনেক বছর ছিল জায়েদ, তোমার বাবা যেহেতু তোমার হারায় ফেলছে, এখন তোমার সন্ধান পাইছে, তোমার নেওয়ার জন্য আসছে। তোমার বাবা মানে প্রস্তাব দিচ্ছে, আমি যা চাই দিতে রাজি আছে, যেন তোমার ফিরে দেয়। ও জায়েদ শুনো শুনো, আমি মুহাম্মদ তোমার জানিয়ে দিলাম, তুমি যদি তোমার বাবার সাথে যেতে চাও আমি তোমার আজাদ করে দিব, আমাকে কিছুই দিতে হবে না। আল্লাহু আকবার। আমাকে টাকা পয়সা কিছু দিতে হবে না, বাবার সাথে চলে যাই, আমার কিচ্ছু লাগবে না। আরেকটা অপশন আছে, জায়েদ শুনো, যদি তুমি আমার কাছে থাকতে চাও তুমি থাকতে পারবা, বাবার সাথে চাইলে যাইতেও পারবা, আমি মুহাম্মদের কাছে থাকতে চাইলে থাকতেও পারবা। তোমার যুবক এখন কাঁদতে বলছি, বসে বসে কাঁদবা। নবীর ভালোবাসা কারে বলে গো? জায়েদ ইবনে হারেসা একবার বাবার দিকে তাকায়, একবার নবীর দিকে তাকায়, চোখ দিয়ে অন্তরের পানিগুলা ঝরতেছে। কিছু সময় মাথাটা নিচের দিকে দিয়া জায়েদ ইবনে হারেসা কি যেন ভাবতেছে, কিছু সময় চিন্তা ভাবনা করে মাথাটা উঁচু কইরা বাবার সামনে যায়, বাবার দিকে তাকায় বলে, বাবা গো তুমি আমার জন্মদাতা পিতা, এই কথাটা ঠিক তো বাবা, কিন্তু আমি যে ঘরে বর্তমানে আছি এই ঘরের ভিতরে ওই 7 আসমান পানিগুলা জিবরাইল আমিন আছে গো বাবা, এই ঘরে জিবরাইল আছে বাবা গো, এই নবীর চেহারা না দেখলে আমি জায়েদ বাঁচবো না বাবা গো। তুমি আমার জন্মদাতা
করিয়া দিলাম, আজ থেকে যায়েদ আমার গোলাম না। তবে আরেকটা পরিচয় শোনো, এই যায়েদ ইবনে হারেসা আজ থেকে আমি মুহাম্মদের পালক পুত্র। আল্লাহু আকবার। এই যায়েদ ইবনে হারেসারে মুতার প্রান্তরের প্রধান সেনাপতি নিযুক্ত করছে। যায়েদ বলেন, ওই যে আপনি ভালো করেই জানেন আমি বাবার সাথে যাই নাই, মার কাছে যাই নাই, আপনার বড় ভাই আপনার কাছে আসি। নবীজি বিদায় নিতে কোথাও যেতে হবে না, আমি রেডি আছি দ্বীনের জন্য, ইসলামের জন্য, কোরআনের জন্য। আমি শাহাদাত বরণ করতে চাই। আল্লাহু আকবার। দ্বিতীয় নম্বর সেনাপতি জাফর ইবনে আবি তালেব বাসায় চলে গেছে বিদায় আনার জন্য। ছোট্ট ছোট্ট বাচ্চা জাফর ইবনে আবি তালেব বাচ্চাদের সামনে দাঁড়ায় বিবিরে ডাক দিছে, বিবি রে তাড়াতাড়ি একটু কাছে আয়, আমাদের বিদায় দিয়ে দে বিবি। এই দুনিয়াতে আর হয়তো দেখা হবে না, কিন্তু দেখা হবে হাসরের ময়দানে, দেখা হবে জান্নাতে, দেখা হবে জান্নাতে। বিবি রে আমার বিদায় দিয়ে দে, আমার নবী আমার মুতার প্রান্তরের সেনাপতি বানাইছে। ও বিবি হয়তো দুনিয়ার দেখা হবে না, আমার বিদায় দিয়ে দাও। এবার দিন ডাক দিয়ে বলে, স্বামী গো আপনি যেহেতু আল্লাহর রাস্তায় যাবেন, আপনার দোয়া আল্লাহ ফিরে দিব না। স্বামী গো একটা কাজ করেন, আপনি আমার সাথে হাত উঁচু করেন, আমি আপনার বিবি, আমি একটু দোয়া করব। আপনার কাজ হলো আপনি শুধু আমিন আমিন বলবেন, কারণ আমার বিশ্বাস আপনি আল্লাহর রাস্তায় যাবেন, আপনার তো আল্লাহ ফিরাইব না। স্বামী গো আপনি হাত উঠান। জাফর হাত উঠেছে। জাফরের দায়িত্ব ছিল আমিন বলা, বিবির দায়িত্ব ছিল দোয়া করা। বিবি দোয়া করতেছে, আল্লাহ আমার স্বামী জাফর ইবনে আবি তালেবকে তুমি বীরের বেশে আমার বুকে ফিরে দিও। এই দোয়া করছে। জাফরের কাজ হলো আমিন বলবে। জাফর হাতটা লাগায় তরবারির গোড়াটা দিয়া, তরবারির আসাদটা দিয়া স্বামী স্ত্রীকে হালকা করে আঘাত করে বলে, তুই হাত মামা, তোর দোয়া কবুল হবে না, হবে না। স্বামী কেন কবুল হবে না? বলে বিবি রে তোর দোয়া আমার নবীর দোয়ার বিরুদ্ধে চলে গেছে। আমার নবী আমার মুতার প্রান্তরের সেনাপতি বানাইছে, আমার আগে একজন আছে, আমার পরে একজন আছে, আমার দুই নাম্বার মাঝখানের সেনাপতি বানাইছে। আমার নবী বলে আমি শহীদ হব। নবী বলছে জাফর শহীদ হইলে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা সেনাপতি হবে। আর তুই বলো আমি যুদ্ধের ময়দানে গাজীর বেশে, বীরের বেশে তোর বুকে ফিরে আসবো। তার মানে নবী বলছে শহীদ হব, তুই বলো আমি জীবিত অবস্থায় গাজী হয়ে ফিরে আসবো। তোর দোয়া নবীর বিরুদ্ধে গেছে, এই দোয়া কবুল হবে না। আল্লাহু আকবার। তোর দোয়া করা লাগবে না, তুই থাক, আমি গেলাম। জাফর ইবনে আবি তালেব পাগলের মতো ছুটছে গো বাবা, পিছন দিক থেকে বাচ্চাগুলো কান্দে আর বলে, বাবা গো একটা হাত দাও, একটু আদর করে যাও। জাফর কোরআনের মহব্বতে পড়া, ইসলামের মহব্বতে পড়া পিছনের দিকে তাকায় না। ও দুহারির যুবক, জাফর ইবনে আবি তালেব বিদায় নিয়ে চলে আসলেন গো বাবা। তৃতীয় নাম্বার সেনাপতি আব্দুল্লাহ ইবনে রাওয়াহা নতুন বিয়ে করছে। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা ঘরের ভিতর ঢুকে নাই, বাড়ির আঙিনায় দাঁড়াইয়া আওয়াজ করে দিচ্ছে, আওয়াজ করে ডাক দিছে। বাড়ির আঙিনায় দাঁড়ায় দেখে বিবি ঘরের ভিতরে কোরআন তেলাওয়াত করতেছিল। বাহির থেকে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা ডাক দিছে, বিবি রে কিছু সময়ের জন্য তেলাওয়াতটা বন্ধ করো, আমার বিদায় দিয়ে দাও, এই দুনিয়ার দেখা হবে না। নতুন বিয়ে করলাম, তোমার হকটাও আদায় করতে পারি নাই। বিবি রে আমার নবী আমার সেনাপতি বানায় যুদ্ধের ময়দানে পাঠাইছে। ও প্রাণের বিবি, এই দুনিয়ার সাক্ষাৎ হবে না, জান্নাতের মাঠে আমাদের সাক্ষাৎ হয়ে যাবে বিবি। এবার আব্দুল্লাহ ইবনে রাওয়াহার বিবি ভিতর থেকে ডাক দিছে, স্বামী গো একটু সবার জন্য ঘরের ভিতরে আসেন। বেয়াদবি নিয়ে না, একটু ঘরের ভিতরে আসেন, আমি আপনার একটু ভালোভাবে দেখা নেই। নতুন বিয়ে হয়েছে, আপনার সাথে আমার ভালোভাবে পরিচয় হয় নাই। আপনাদের স্বামী একটা মিনিট ঘরের ভিতরে আসবেননি, আমি ভালোভাবে দেখে নেই। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা বলে, বিবি রে আমি ঘরের ভিতরে গেলে তোর চেহারার দিকে তাকাইলে মোহাব্বত লাগতে পারে, সময় নষ্ট হইতে পারে। আমার পরিচয়ের জন্য আমার চেহারা দেখতে হবে না, ওই জান্নাত
আসে। ও আমার দুহারের ভাইরা, ও আমার নবাবগঞ্জের ভাইরা, পায়ে হাত রেখে বলে যায় তিনজন বিদায় নিয়ে আসলো। নবী আমার তাদেরকে মুতার পান করে ভাড়া দিলেন। মুতার পান করে এই সাহাবীরা এই কোরআনের জন্য, ইসলামের জন্য যায়েদ ইবনে হারেসা জীবন দিয়ে দিল, জাফর ইবনে আবি তালেব জীবন দিল, আব্দুল্লাহ ইবনে রাওহা জীবন দিল, সেই কোরআনের জন্য, সেই ইসলামের জন্য। মুতার পান করে যাইয়া যুদ্ধ যখন চলতেছে, প্রথম সেনাপতি আল্লাহর নবীর নিযুক্ত করা যায়েদ ইবনে হারেসা বীর বিক্রমে বেঈমানের সাথে যুদ্ধ করতেছে। যুদ্ধ করতে করতে একটা পর্যায়ে যায়েদ ইবনে হারেসা শাহাদাত বরণ করছেন। বাবা জিবরাইল আমিন সরাসরি আমার নবীর কাছে খবরটা পৌঁছাইতেছে, নবীজি আপনার যায়েদ ইবনে হারেসা শহীদ হয়ে গেছে গো নবী। আমার নবী বাকি যে সাহাবায়ে কেরাম তার সামনে ছিল তাদেরকে সংবাদ দিতেছে আমার যায়েদ জান্নাতের মেহমান হয়ে গেছে। কিছু সময় পর দ্বিতীয় সেনাপতি জাফর ইবনে আবি তালেব কালিমার পতাকা উড্ডীন করে ধরছে, বেঈমানের সাথে যুদ্ধ করতেছে। একটা পর্যায়ে বেঈমানগুলা জাফরের ডান হাত মারে কোপ মারছে গো বাবা, ডান হাতটা কেটে ফেলছে। জাফর কালিমার পতাকা জমিনে পড়তে দেয় নাই, হাত মারিয়া বাম হাত দিয়ে কালিমার পতাকা উঁচু করে ধরছে। আমার বাম হাত দিয়ে উঁচু করে ধইরা জাফর ময়দানে যুদ্ধ করতেছে, বাম হাতের উপরে কোপ মারছে, বাম হাতটাও কেটে ফেলছে। এরপর কালিমার পতাকা জমিনে পড়তে দেয় নাই, ডাক দিয়া কামড় মাইরা কালিমার পতাকা উড্ডীন করে ধরছে। ডাক দিয়া কামড় মাইরা কালিমার পতাকা যখন উড্ডীন করে ধরে রাখছে, জাফরের গর্দানটাও আলাদা করে ফেলছে। ও দুহারের ভাইরা রে, তৃতীয় সেনাপতি আব্দুল্লাহ ইবনে রাওহা কালিমার পতাকাটা নেয়, দেখে জাফর এমন ভাবে কামড় মারছে কালিমার পতাকাটা তো আর উঠে না। আব্দুল্লাহ ইবনে রাওহা বলতেছে, ও জাফর শুনো, আমি নবীর নিয়োগপ্রাপ্ত, নবীর ঘোষণা অনুযায়ী তোমার পরে 3 নম্বর সেনাপতি, কালিমার পতাকাটা ছেড়ে দাও। এই কথা বলার পর জাফরের জবানটা আহারে মুখটা হালকা ফাঁকা হয়েছে, কালিমার পতাকা বের হয়ে গেল। আব্দুল্লাহ ইবনে রাওহা কালিমার পতাকা উঁচু করে ধরছে। ও যুবক, আমার নবীর কাছে জিবরাইল এই সংবাদগুলো পৌঁছাইতেছে, আপনার জাফর ইসলামের জন্য ডান হাত দিছে, আপনার জাফর বাম হাত দিছে, আপনার জাফর কল্লা দিয়ে দিছে। এই সাহাবীরা ইসলামের জন্য গর্দান দিতে পারে, নবীর সাহাবীরা ইসলামের জন্য কোরআনের জন্য রক্ত দিতে পারে। অন্যের ময়দানে নবীর চাচা হযরত হামজাকে এমন ভাবে শহীদ করা হয়েছে, হাতের আঙ্গুলগুলো কেটে নিয়ে গেছে, কলিজাটা উঠা নিয়ে গেছে, চোখগুলো বের করে ফেলছে, পুরুষাঙ্গ কেটে দিয়েছে। এই কোরআনের জন্য তারা জীবন দিল, শাহাদাত বরণ করলো। এরপরে ইসলামের অপমান হতে দেয়, এই কথা বলে ঠিক কিনা? যুবক, আমি তোমাদের কাছে জানতে চাই, যেহেতু হুজুর চলে আসছেন, লম্বা আলোচনা করার সুযোগ নাই, আমি শুধু তোমাদের কাছে বলতে চাই, মর্দে মুজাহিদের মতো আওয়াজ দিয়ে দেখায় দেওয়া, সেই কোরআনের জন্য সাহাবায়ে কেরাম জীবন দিতে পারে, সাহাবায়ে কেরাম পরিচয় দিতে পারে, সাহাবায়ে কেরাম বর্তমান দিতে পারে। যদি আমাদের এমন পরিস্থিতি এসে যায়, এই কোরআন টিকিয়ে রাখার জন্য, আল্লাহ নবীর ইজ্জতের হিফাজতের জন্য মুফতি সাহেব ডাক দেয়, উলামা পরিষদের পক্ষ থেকে দুহারের আলেম উলামা তোমাদেরকে ডাক দেয়, পীর সাহেব মধুপুর ডাক দেয়, ইলিয়াসুর রহমান জিহাদি ডাক দেয়, পীর সাহেব চরমনায় ডাক দেয়, আল্লামা মামুনুল হক ডাক দেয়। যদি উলামায়ে কেরাম ইসলাম রক্ষার জন্য, যদি উলামায়ে কেরাম নবীর ইজ্জতের হিফাজতের জন্য তোমাদেরকে ডাক দেয়, ও দুহারের যুবক, আমি তোদের পায়ে হাত রেখে বলে চাই, তুমি কোন দল করো এটা তোমার বড় পরিচয় না, তুমি কোন পীরের মুরিদ এটা তোমার বড় পরিচয় না, পরিচয় তো আমাদের একটাই, এক আল্লাহর বান্দা, এক নবীর উম্মত। কথা বলেন ঠিক কিনা? যে ইসলামের জন্য, নবীর ইজ্জতের হিফাজতের জন্য, যে কোরআনের জন্য সাহাবায়ে কেরাম রক্ত দিলেন, জীবন দিলেন, এমন পরিস্থিতি আসলে তোমরাও রক্ত দেওয়ার জন্য রাজি আছেন না নাই? রাজি আছেন না নাই? যদি কল্লা
দিতে পারে, গর্দান দিতে পারে, আমরা কেন পারবো না? সাহাবায়ে কেরাম নবীর অপমান হবে বরদাস্ত করে নাই। যদি সেই দিকে যাই ঘন্টার পর ঘন্টা ধরে আলোচনা শেষ করতে পারবো না। আমি শুধু তোমাদেরকে একটা মেসেজ দিতে চাই, সাহাবায়ে কেরামকে আমাদের আল্লাহ মডেল বানাইছে। আমি বলি নাই আমিনু কামা আমানান নাস, আল্লাহর ঘোষণা ঈমান আনবো আমার ঈমানদারেরা। সাহাবারা ঈমান আনলো যে সাহাবীদের সম্পর্কে পবিত্র কুরআন বলছে রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, যে সাহাবীদের সম্পর্কে আল্লাহ নবী বলছে আসহাবী কান্নুজুম, ওই সাহাবীদেরকে আমাদের মডেল বানাইছে যে আল্লাহ। ওই সাহাবায়ে কেরাম ঈমানের জন্য ইসলামের জন্য বরদান দিয়েছে। চুল পরিমাণ ইসলামের অপমান হতে দেয় নাই, নবীর অপমান হতে দেয় নাই। তোমরা কি জানো না আল্লাহ নবীর সাহাবীরা যদি ইসলামের জন্য নবীর ইজ্জতের হিফাজতের জন্য বরদান দিতে পারে, আমরা কেন পারবো না? পরিস্থিতি আসলে, এমন সিচুয়েশন প্রেক্ষাপট আসলে যে দেশের মুসলমান দেশ রক্ষার জন্য রক্ত দিতে পারে, শহীদ হতে পারে, এদেশের মুসলমান ইসলাম রক্ষার জন্য নবীর ইজ্জতের হেফাজতের জন্য একবার না যতবার টাইম আসবে ততবার রক্ত দিবে। দরকার হলে ফাঁসির কাজটা আমরা ঝুলতে রাজি আছি। কোনো হামলা মামলা জেল জরিমানার ভয় আমাদেরকে দেখায় লাভ নাই। কারণ এদেশের ওলামায়ে কেরাম নিজের বিরুদ্ধে কথা বললে প্রতিবাদ করে না, মায়ের বিরুদ্ধে কথা বললে প্রতিবাদ করে না, বাবার বিরুদ্ধে কথা বললে রাজপথে নামে না। কিন্তু আমার দেশের আলেমরা যখন দেখে, আমার দেশের মুহতামিমরা যখন দেখে, আমার দেশের ইমাম সাহেবরা যখন দেখে নবীর বিরুদ্ধে কোন নাস্তিক কথা বলছে, তখন কোন মিম্বারের ভিতরে ওই খতিব সাহেব বসে থাকতে পারে না, খানকার ভিতরে পীর সাহেব বসে থাকতে পারে না, মসজিদের কর্নারে দাওয়াত তাবলীগের ভাইরা বসে থাকতে পারে না। নবীর ইজ্জতের হিফাজতের জন্য রাজপথে নেমে আসতে পারে, ঠিক কিনা? যার জ্বলন্ত প্রমাণ বারবার দোহারবাসী দিয়েছে, নবীর বিরুদ্ধে কেউ কথা বললে কোনো আপোষ নাই, কথা বলে, ঠিক কিনা? বরকতুল্লাহর মতো কুখ্যাত বদমাইশকে দোহারবাসী সাইজ করতে, কথা বলে, ঠিক কিনা? এমন যত পরিস্থিতি আসুক সর্বশেষ একটা আওয়াজ দিবা, মধ্যে মুজাহিদের মতো মজা তাল করে তাকবীর করে পুরো ময়দান কাঁপায় দিবা। জিহাদ হুজুর আসবে, সভাপতি সাহেব আসছে, হয়তো সভাপতি সাহেব আমার ঘরে কিছুক্ষণ কথা বলবে। সর্বশেষ মধ্যে মুজাহিদের মতো একটা আওয়াজ দিয়ে দেখায় দিবা যে কোরআনের জন্য, যে ইসলামের জন্য সাহাবায়ে কেরাম রক্ত দিয়েছেন, জীবন দিয়েছেন। ওই কোরআনের জন্য, ওই ইসলামের জন্য, নবীর ইজ্জতের হিফাজতের জন্য যদি আবার এমন পরিস্থিতি এসে যায়, তোহারের মুসলমান আমরা আমাদের মায়ের চাইতে, বাবার চাইতে, ছেলের চাইতে, মেয়ের চাইতে, আমাদের পরিবার চাইতে আমাদের নবীকে বেশি ভালোবাসি, কথা বলা ঠিক কিনা? ওই নবীর বিরুদ্ধে কোন নাস্তিক যদি কথা বলে, ওই নবীর বিরুদ্ধে যদি আমার দলের নেতা কথা বলে, তখন ওর পরিচয় আমার নেতা না। ওই নবীর বিরুদ্ধে যদি আমার মায়ের পেটের ভাই কথা বলে, তখন ওর পরিচয় আমার ভাই না। কারণ নাস্তিকদের কোন ধর্ম পরিচয় থাকতে পারে না, নাস্তিকদের কোন রাজনৈতিক পরিচয় থাকতে পারে না, নাস্তিকদের কোন গোত্রীয় পরিচয় থাকতে পারে না। ওদের পরিচয়টাই ওরা মানবতার দুশমন, আল্লাহর দুশমন, নবীর দুশমন, কোন 200 কোটি মুসলমানের জানের দুশমন, কথা বলা ঠিক কিনা? এমন নাস্তিক যদি দুহার এলাকায় জন্ম নেয়, নবীর বিরুদ্ধে কথা বললে, ওই নাস্তিক যদি মালিকান্দা এলাকায় জন্ম নেয়, নাইশা এলাকায় জন্ম নেয়, ওলামায়ে কেরামকে সাথে নিয়ে আমরা সবাই মুসলমান হাতে হাত রেখে ওই নাস্তিকদের দাঁত ভাঙা জবাব দিতে তোমরা কারা কারা তৈরি আছো? হাত ধরে আল্লাহকে দেখায় দাও। আমার আল্লাহ সবাইকে কবুল করুন, সকলে বলেন আমিন। আমার কোনো কথা আপনারা কষ্ট পাইছেন? কষ্ট করে আল্লাহ রাস্তায় ক্ষমা করে দিবেন। আমি আপনাদেরকে কষ্ট দেওয়ার জন্য কথা বলি নাই, আমি শুধু দরদ মাখা কণ্ঠে আপনাদের কাছে একটা মেসেজ পৌঁছে দিতে চেয়েছি। সেটা হলো আল্লাহ পাক আমাদেরকে বড় দামি করে বানাইছে, আল্লাহ পাক আমাদেরকে আখির জামানার পয়গম্বরের উম্মত বানাইছে, আল্লাহ পাক আমাদেরকে কোরআন দিয়েছে, আল্লাহ পাক আমাদেরকে ইসলামের মতো মহামূল্যবান ঈমানের মতো সম্পদ দিয়েছে। অতএব আমরা সেই কোরআন নিয়ে বাঁচতে চাই, ইসলাম নিয়ে বাঁচতে চাই। রাজি আছেন না নাই? আরো জোরে বলেন, রাজি আছেন না নাই? এবং সর্বশেষ আলেমদের সাথে থাকবেন, নবীকে ভালোবাসবেন নিজের জীবনের চাইতে বেশি। যদি আমরা কাউকে আদর্শ বানাইতে চাই, মডেল বানাইতে চাই, যার মডেলে মডেলিং করতে চাই, তিনি হবে মদিনাওয়ালা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন
উসওয়াতুন হাসানাহ মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি। মুহতারাম হাজিরিন, সেই নবীকে ভালোবাসবো আমাদের জীবনের চেয়ে বেশি। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন। আজকের মাহফিলের বক্তা শ্রোতা জিহাদ হুজুর সহ এবং আজকে মাহফিলের সভাপতি প্রধান অতিথি, আল্লাহ তাদের হায়াতের ভিতরে বরকত দান করুন। সকলে বলো আমিন। মায়ের পাগল বক্তা ইয়াসুর রহমান জিহাদি আসছে, এই দোহারবাসীর প্রিয় বক্তা, তিনি দিল খুলে আলোচনা আপনাদের শোনাবেন ইনশাআল্লাহ। মায়ের পাগল সন্তানেরা অতি দ্রুত ময়দানে, এখনো সুযোগ আছে, জায়গাটা নিয়ে আনো, কিছুক্ষণ পরে জায়গা নসিব নাও হইতে পারে, কথা বলেন ঠিক কিনা? ইনশাআল্লাহ আমি সেই জিহাদি হুজুরের জন্য দোয়া চাই এবং সভাপতি সাহেব খুবই একদিন থেকে আমাদেরকে মহব্বত করেন, যদিও তিনি অনেক বড় একজন আলেম, বড় বড় মানুষ, কিন্তু আমাদেরকে দিল থেকে ভালোবাসেন। এবং আজকে মাহফিলে যিনি প্রধান অতিথি হাবিবুল্লাহ সাহেব, তিনি আমাদেরকে যথেষ্ট মহব্বত করেন। এজন্য আমি দোহার আলেমদের জন্য আমি দিল থেকে দোয়া করি, আপনাদের কাছে দোয়া চাই। আলেমদের সাথে থাকার দরকার আছে না নাই? আরো ধরবেন আছে না নাই? আলেমদের সাথে থাকবেন, আলেমদের ভালোবাসবেন, যদি পারেন আলেম হন, যদি তাও না পারেন আলেমদেরকে মহব্বত করেন। আপনার পরিচয় আপনার একটা ছেলে এই মাদ্রাসায় মাদ্রাসায় দিবেন, পাশে মাদ্রাসা আছে দিবেন, আপনার যেখানে মন চায় একটা মাদ্রাসায় ছেলে যদি আপনি দিতে পারেন, এই ছেলে হাফেজ হবে, আলেম হবে, আপনার আমার পরকালে নাজাতের ওসিলা হবে, কথা বলেন ঠিক কিনা? নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।